গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা কি শাক? দেখি শাক। দেখি শাক। বুঝতেই পারছেন আজকে ডেকি শাকের রেসিপি দেব। তার জন্য আমরা ডেকি শাক কুটে নিয়েছি প্রথমে ছোট ছোট করে, সাইজ যেরকম আপনারা রাখবেন সেরকমেরই। এই পর্যায়ে আমরা নারকেলগুলোকে বেটে নিচ্ছি। নারকেল? হ্যাঁ, নারকেল দিলে অন্যরকম স্বাদ আসে। এই দেখেন শাকগুলো ধুয়ে টুয়ে একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এই পর্যায়ে তারপর আমরা দেখেন এটা মাটির চুলার রান্নার স্বাদই কিন্তু আলাদা। এখন কি দিচ্ছি? চিনি। নারকেল বাটা। হ্যাঁ, নারকেল বাটা দিচ্ছি। এই যে লাকড়ির চুলা, দেখেন মাটির চুলা। এখন আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচটাও সব মেখে দিয়ে দেব। দিয়ে খেয়ে ফেলবো। মেখে থেকে খেয়ে ফেলবো, রান্না করতে হবে না? রান্না করে খেয়ে ফেলবো। ও আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে লবণ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিবেন। তারপর চিনি দিবেন। ঢাকনা দিয়ে 2 মিনিট 3 মিনিট জ্বালানোর পর দেখেন কতটুকু হয়ে গেছে। এখন আমরা এই পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। যে পানি বের হয়ে গেছে, এর আগে কিন্তু আমরা কোনো পানি দেইনি, শুধু শাকটা ধুয়ে পানি ঝরিয়েই তারপর নিয়েছিলাম। পানি হয়ে গেছে? হুম। কেন পানি হয়ে গেল? শাক রান্না করলে এরকম পানি বের হয়। এরকম জ্বালানোর পরে এখন আমরা বাগার দেওয়ার পালা। পেঁয়াজ রসুন নিয়ে নিলাম। এটাকে ফোড়ন কাটা বলে, বাগার দেওয়া বলে, যে যেটাই বলেন না কেন। এই পর্যায়ে আমরা তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন। এখন এটাকে ভেজে নেব। হ্যাঁ, তারপর আমি তো পেঁয়াজ খাই। পেঁয়াজ খাও তো তুমি? তোমার পেঁয়াজ ভালো লাগে? হ্যাঁ, আমারও ভালো লাগে। তোমার ডেকি শাক ভালো লাগে? নাও। কেন? ডেকি শাক আসলে অনেক অসাধারণ একটা শাক, সবসময় সব জায়গায় সবাই পায় না। এটা অনেক খুঁজে টুজে বের করতে হয়। আমরা একটা লোকের কাছ থেকে কিনে আনেছে বাবা, মাটির চুলা। কাউকে আমি তো বাবাই বলবো, আমার বাবা না, তোমার নানা ভাই, আমার তো বাবাই হয়। তাহলে কি বলবো আমি? বাপ। বাপ? আচ্ছা, বললাম আমার বাপ। তারপর দেখেন, তোমার বাপ কোথায়? তুমি বলো আমার বাপ কোথায়? মসজিদে। মসজিদে নামাজ পড়তে গেছে। এই পর্যায়ে আমরা শুকনো মরিচ অ্যাড করছি এর সাথে। এই যে দেখুন বাগারের প্রসেসিংটা একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি তো মরিচ খাই না। অল্প মরিচ দিয়েছি। এই পর্যায়ে আমরা শাকটা এর মধ্যে দিয়ে দেখি না, নেড়ে চেড়ে দিব ভালো করে। বড় দেশো। আপনারা যদি এর সাথে চিংড়ি মাছ অ্যাড করতে চান, এই পর্যায়ে যখন আমি চিংড়ি মাছ তো খাই। তেলটা দিবেন, সাথে সাথে চিংড়ি মাছটা ভাজবেন, তারপর পেঁয়াজ রসুন দিবেন। আমি কম চিংড়ি মাছ খাই। আমি চিংড়ি মাছ তো খাই। দেন না, দিব না এখন আমরা। দেন। চিংড়ি মাছ আমাদের অ্যালার্জি, এই জন্য পরে আমরা চিংড়ি মাছ যখন আমাদের অ্যালার্জি ভালো হবে তখন।